আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব ভার্ব। এর আগে আমরা আগের ভিডিওগুলোতে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, নাম্বার, কাউন্টেবল, আনকাউন্টেবল ইত্যাদি শিখেছেন। আজকে আমরা শিখব ভার্ব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। ভার্বকে বলা হয় একটা সেন্টেন্সের সোল, যেমন টেন্সকে বলা হয় ল্যাঙ্গুয়েজের সোল, আর ভার্বকে বলা হয় একটা সেন্টেন্সের সোল। উইদাউট ভার্ব উই ক্যান নট ইমাজিন আ সেন্টেন্স, বিকজ verb itself can express a full sense of a person's, or can express one's view. So this is very important topic. So আমরা এটা আজকে শিখবো খুবই বেসিক লেভেলে। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই বিষয়গুলো নিয়ে। এগুলো যদি আমরা জানি, আমি বলতে পারি যে গ্রামারের যতগুলো টপিক রয়েছে সবগুলো টপিকে এই টপিক এইখানে আমি যেগুলো দিয়ে এখানে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। সো চলুন দেরি না করে আমরা এগুলো বোঝার চেষ্টা করি। কোনো কিছু হওয়া, করা, থাকা বোঝায়, তাকে ভার্ব বলি, এটা বলার দরকার নেই। তাহলে ভার্ব মূলত তিনটা কাজ করে। ভার্ব দিয়ে মূলত ভার্ব বিয়ার্স থ্রি মিনিং: being, do or having। হ্যাঁ, তার ভিত্তিতেই মূলত এখানে দেওয়া আছে, যেমন বি ভার্ব, এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, এখানে প্রেজেন্ট পাস্ট দেওয়া আছে। প্রেজেন্ট পাস্ট আমি যখন টেন্স পড়াবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন। হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট। এটা আসলে গ্রামার সলিউশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট to learn another topic of English grammar. So let's see, এগুলো হেল্পিং অথবা মেইন ভার্ব হয়। এগুলো কোনগুলো? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। এগুলো হেল্পিং ভার্ব হিসেবে বসতে পারে, অথবা একটা সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবেও বসতে পারে। সাবজেক্টের পূর্বে বসলে সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়, অর্থাৎ সাধারণত আমরা জানি একটা সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে শুরু হয়, কিন্তু এই ভার্বগুলো সাবজেক্টেরও আগে যদি বসে, পূর্বে বসে, অর্থাৎ কোনো এই ভার্বগুলো দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে ওই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হবে। ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। আচ্ছা, এরপরে আমরা আসি মডাল ভার্ব। মডাল ভার্ব এখানে 17টার মধ্যে এখানে আমি কয়েকটা দিছি, যেমন এটাকে আবার কনসাইজ করেছি, শর্ট করেছি। যেমন শুড আর শ্যাল একই জিনিস। উইল, উড, মানে এগুলোর ফার্স্ট ফর্ম মাস্ট, মাস্টের কোনো ফার্স্ট ফর্ম নাই। মে, মাইট আছে। নেট, ক্যান, কুড আছে। এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আরও যেগুলো রয়েছে, ইউজ টু, হ্যাভ টু, রেদার, হ্যাড বেটার, এগুলো অ্যাডভান্স লার্নিং এর জন্য, বেসিক লার্নিং এর জন্য এতটুকু প্রয়োজন। আচ্ছা, ইটিসি দিয়েছি। এরপর এখানে দেখুন লিখেছি যে এগুলো মেইন ভার্ব হতে পারে না, অর্থাৎ এগুলো একটা সেন্টেন্সে মেইন ভার্ব হতে পারে না। এগুলোর পরে অবশ্যই তাই এদের পরে মেইন ভার্ব নিড, অর্থাৎ এদের পরে মেইন ভার্ব প্রয়োজন। আচ্ছা, এখানে নিড, নিড এখানে একসাথে দুইটা শব্দ, এটা আপনাদের কনফিউশন হতে পারে। প্রয়োজন বাংলা দিয়ে প্রয়োজন, অর্থাৎ এইগুলো ভার্বের পরে অবশ্যই একটা ভার্ব দিতে হবে। ভার্ব যদি না দেন তাহলে সেন্টেন্স হবে না। আচ্ছা, তারপরে এখানে আমি লিখেছি যে উপরের সব ভার্বসই হলো অক্সিলারি ভার্ব। দ্যাট মিন্স বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং মডাল ভার্ব। এখানে কয়টা ভার্ব হলো? 1 2 3 4। এই যে ফোর ভার্বস, এই ফোর ভার্বস হলো অক্সিলারি। তাহলে এই অক্সিলারি ভার্বগুলো আমরা, এটাকে বলা হয় প্রাইমারি অক্সিলারি, এটাকে বলা হয় মডাল অক্সিলারি। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি এগুলো আমার জানার দরকার নেই, আমাকে স্পেসিফিক জানতে হবে বি ভার্ব, বিকজ বি ভার্বের মোস্ট ইম্পর্ট্যান্ট জব আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট ইউজ আছে। হ্যাঁ, এখন প্রাইমারি অক্সিলারি এটা আলাদা করে মুখস্থ করার নো নিড। এটা মডাল অক্সিলারি, এটা অটোমেটিক্যালি আসছেই। হ্যাঁ, তারপর ডু ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট ব্যবহার আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, বি ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট ব্যবহার আছে ভয়েসে, হ্যাভ ভার্বের মোস্ট ইম্পর্টেন্ট ব্যবহার আছে ভয়েসে বা ন্যারেশনে, যে কোনো টেন্সের ক্ষেত্রে। সো এগুলো আমরা নাম ধরে ধরে মুখস্থ করব। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এবং মডাল ভার্ব, এই সবগুলোই আবার কি ভার্ব? অক্সিলারি ভার্ব। সো আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে আরো অন্য কোনো বিষয় নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করব। এরপরে আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট জানবো। এরপরে পরের টপিকে আমরা যাব ইনশাআল্লাহ।
এই পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।